আপনার মোবাইলের হঠাৎ করে কোনো কাজ করার সময় পপ আপ স্ক্রিন চলে আসা, অর্থাৎ পপ আপে একটা এই ফুল স্ক্রিন জুড়ে একটা অ্যাড চলে আসে, যেটা স্যামসাং প্রোভাইড করে থাকে স্যামসাং মার্কেটিং থেকে। তো সেই পপ আপ স্ক্রিনের যে অ্যাডটা কিভাবে আপনি রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে সহজেই দেখানোর চেষ্টা করছি। জাস্ট আপনি আপনার স্যামসাং ফোনে যাবেন, যে কোনো স্যামসাং অ্যান্ড্রয়েড ফোনে, এখান থেকে জাস্ট আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, সার্চ অপশন। এখানে সার্চ অপশনে যাবেন, এখানে আপনি টাইপ করবেন রিসিভ, রিসিভ মার্কেটিং। এই দেখেন চলে আসছে রিসিভ মার্কেটিং ইনফরমেশন। এটা হচ্ছে প্রাইভেসির আন্ডারে রয়েছে, আপনারা কিন্তু এইভাবে না হলে প্রাইভেসির আন্ডারে গিয়ে আপনি রিসিভ মার্কেটিং ইনফরমেশনটা কিন্তু খুঁজে নিতে পারেন। তো আমি সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে টাইপ করবেন রিসিভ মার্কেটিং ইনফরমেশন, দেন টাচ করে দিবেন। এখানে দেখেন একটা অপশন রয়েছে রিসিভ মার্কেটিং ইনফরমেশন, দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি এটাকে ডিসেবল করে দিবেন, টাচ করে দিবেন, একটু সময় নেবে ডিসেবল হতে। হয়ে গেল, দ্যাটস ইট, আপনার কাজ কিন্তু শেষ। এটা আমি একবার যদি টাচ করি, কেন এটাকে এনাবল করতে রেখেছে স্যামসাং, দেখেন এখানে বলছে এনাবল দিস অপশন টু রিসিভ নিউজ, স্পেশাল অফার্স অ্যান্ড রেকমেন্ডেশন অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ভায়া ইমেল, পোস্ট, SMS। তো আমার এই ঝামেলাগুলো আমার দরকার নেই। স্যামসাং এরটা স্যামসাং দরকার নেই, স্যামসাং এর মার্কেটিং আমার কোনো দরকার নেই, আমি রিসিভ করতে চাই না। যদি আপনি এটা রিসিভ করতে চান সেক্ষেত্রে আপনি এটাকে অ্যালাউ করে দিতে পারেন। দরকার হচ্ছে পপ আপ স্ক্রিন থেকে যাতে কোনো ধরনের অ্যাড আমার মোবাইলে না আসুক। অ্যাপ্লাই করার পর আপনি বের হয়ে যাবেন, ডিসেবল করে দেওয়ার পর বের হয়ে যাওয়ার পর আপনার মোবাইলটাকে একবার রিস্টার্ট দিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল প্রসেস যে কিভাবে আপনি আপনার স্যামসাং মোবাইল থেকে পপ আপ স্ক্রিনের অ্যাডটাকে পার্মানেন্টলি রিমুভ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।